ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করো না। তো চলে আসো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএসকে গ্লাস স্টিচিং এন্ড ব্লগস। তো আজকের যে গ্লাস স্টিচিং আছে একদম খুব সুন্দর গ্লাস স্টিচিং। চলো এদিকে নিচে নিয়ে আসো, স্টিচিংটা দেখাই তোমাদেরকে। এটা তোমরা ফুল ভিডিও পাবে দেখতে, একদম কিভাবে প্রথম থেকে কাজ করেছি। কারণ মূর্তি যখন করি আমি তখন ফ্লেক্স স্টিচিং করে নিই। তো ফ্লেক্স স্টিচিং যখন করি আমি দেখতে পাচ্ছ কিভাবে আমি ফ্লেক্স স্টিচিং করে কাজ করি। কারণ মূর্তির সময় অবশ্যই ফ্লেক্স স্টিচিং করা গাইজ দরকার, কারণ নাহলে প্রপারলি কাজ হবে না। যে কোনো আর্টিস্টই হোক না কেন মূর্তির সময় ফ্লেক্স স্টিচিং করে কাজ করে। তো আজকে যে কাজটা দেখতে পাচ্ছ তোমরা, আজকে সুন্দর একটা মহাদেবের আজকে আমি একটা মূর্তি স্টিচিং করেছি, যেটা চলে যাবো সরাসরি এখন আমি কালারে। তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখতে। তো অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। তো যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ও বেল আইকনটি প্রেস করবে যাতে কোনো ভিডিও মিস না যায়। তো চলো দেখা হচ্ছে একদম নিচে কালারের রুমে। তো অবশ্যই কালারে যাব, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে ফ্লেক্সের উপরে আমি কিভাবে কাজ করি। কারণ আমি বললাম ভিডিওতে তোমরা দেখলে সরাসরি যে কোনো মূর্তি, যে কোনো ভগবানের মূর্তি স্টিচিং হলে অবশ্যই ফ্লেক্স মাস্ট। যে কোনো আর্টিস্ট হোক না কেন সবার ক্ষেত্রে একই, নাহলে মূর্তি প্রপারলি সাইজ বাই গ্লাসে বসানো যাবে না। হাতে করলে একটু ডান দিক বাম দিক ওপর নিচ হয়ে গেলে সেটাকে মেজারমেন্ট ঠিক করা যাবে না। তার জন্য দেখো ফ্লেক্সটা জাস্ট নিয়েছি সাইজ মেজারমেন্টের জন্য, কিন্তু আমাকে প্রপারলি সেম একই রকম ড্রয়িং করতে হচ্ছে। গাইজ তুমি দেখতে পাচ্ছ, তোমরা দেখো আমি খুব সাবধানে ব্ল্যাক মার্কার দিয়ে ড্রয়িং করছি। এখন হয়তো মার্কারের দাগটা বোঝা যাচ্ছে না, যখন আমি নিচে ফ্লেক্সটা বের করে নেবো ড্রয়িং করার পর তখন তোমরা দেখতে পাবে। তো অবশ্যই শেষ অবধি দেখো, অনেক সময় লেগেছে মার্কারিং করতে। চলো একটু ফাস্ট করে দিই তোমাদের জন্য আমি। তো আমি একটু ফাস্ট করে দিলাম ভিডিওটা, তোমরা দেখতে পাচ্ছ এবার তোমরা। আমি মার্কারিং করছি এখন মহাদেবের যে প্রথমে চুলের যে ভাঁজগুলো আছে, যে একদম প্রপারলি আউটলাইন আছে যেটা ফ্লেক্সের, সেই আউটলাইনের মতো জাস্ট আমি আবার মার্কারে লাইন আপ করে নিচ্ছি। কারণ ফ্লেক্সটা হটিয়ে দিয়ে আমি জাস্ট একদম মার্কার বরাবর কাটিং করে নেব। তো একটু ফাস্ট করলাম, নাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো একটু ফাস্ট করে দিয়েছি। এখন ওপরে যে চাঁদটা আছে সেটা করছি, করে নিচের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। আমার মার্কারিং করতে প্রায় 2 ঘন্টার ওপরে লেগেছে, তাই আমি একটু ফাস্ট করে দিলাম যাতে সময়টা ওয়েস্টেজ না হোক তার জন্য। তো দেখতে পাচ্ছ আমি এখন ভালো মতো মার্কারিং করছি। হয়তো এখনটা বোঝা যাচ্ছে না অতটা মার্কারের দাগ, কিন্তু শেষ অবধি দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো আমি এখন হাফ মার্কারিং করলাম, কারণ আমি যে চলে যাবো এখন লাঞ্চে, এসে আবার কাজ করব। তার জন্য দেখো আমি লিখে দিলাম, যেহেতু আমার ফ্লেক্স বসানো আছে তার জন্য যাতে এখানে এসে যাতে কেউ ডিস্টার্ব না করে তার জন্য লিখে দিলাম ডোন্ট টাচ। এরকম যখন কাজ করে অর্ধেক কাজ করে ছেড়ে চলে যায় তখন আমি এরকম লিখে দিই ডোন্ট টাচ। এখানে এটাতে যদি হিলাহিলি করে দেয় কেউ তাহলে খুব সমস্যা হয়ে যাবে আমার, যাতে কেউ হাত না দেয়। তাই এটা এভাবে রেখে আমি চলে যাই। যেহেতু অনেক সময় লাগবে, তাই যেহেতু লাঞ্চ থেকে এসব কাজ করা যাবে, তো আমি রেখে চলে গিয়েছিলাম। দেখো আমি আবার সন্ধ্যাবেলা চলে এসেছি। দেখো সেম দেখে নিলাম কেউ টাচ করেছে কিনা কোথাও, নাহলে বুঝতে পারবো। তো দেখলাম না কেউ হাত দেয়নি, প্লাস আমি বলে গেছিলাম যাতে কেউ ভেতরে হাত না দেয় এসে। তো দেখো আমি এসে আবার সেমভাবে আবার মার্কারিং শুরু করছি। এবার একদম চটপট কাজ করব, আমি একটু হাই স্পিড করে দিচ্ছি। তো দেখতেই পেলে হয়ে গেল এদিকে মোটামুটি মার্কারিং কমপ্লিট। এবার দেখাচ্ছি কীভাবে মার্কারিংটা বুঝতে পারবে। এই দেখো আমি সরিয়ে নিচ্ছি ফ্লেক্স থেকে, বুঝতে পারছো মার্কারের লাইনটা। থামো, আরও ভালো করে বুঝতে পারো যখন আমি হোয়াইট পেপারের ওপর রাখবো। তো ফ্লেক্সটাকে উল্টো করে নিলাম হোয়াইট দিকটা। এবার দেখো হোয়াইটের উপরে বসাচ্ছি আমি, এই যে। এবার দেখো বুঝতে পারছো, তাহলে জাস্ট ফ্লেক্স করে নিয়ে এরকম আমাকে ড্রয়িং করতেই হয়। এবার সেম আবার হাতে কাটিংই করতে হবে। শুধু ফ্লেক্সটার সুবিধা কি, তাড়াতাড়ি আমার একবারে কাজটা হয়ে গেল। যেটা আমি পেন্সিল ড্রয়িং করি, দেন মার্কারিং করি, মুছামুছি করে কাজ করি, সময় পার হয়ে যায়। তো ফ্লেক্স করে নিলাম কি এক রাউন্ডে কাজ, মানে ড্রয়িং কমপ্লিট, মানে মার্কারিং প্রপারলি কমপ্লিট। এবার শুধু করবো সুন্দরভাবে একদম সূক্ষ্মভাবে কাটিং, দেন চলে যাব স্টিকার রিমুভ করে কালারে। তো ড্রয়িং হয়ে গেছে, 2 ঘন্টা লেগেছে কমপ্লিট করতে। টোটাল 2 বারে ড্রয়িং করেছি, লাঞ্চ করতে গিয়ে ও লাঞ্চ করে এসে কমপ্লিট করলাম। দিয়ে এবার শুরু করছি কাটিং। তো কাটিংটা আমি পরের দিন সকালে এসে শুরু করেছি, কারণ আমার লাঞ্চ করে এসে বাকি কাজ করতে আমার সময় পেরে গেছিলো, বাড়ি চলে গেছিলাম। দিয়ে আবার পরের দিন কাজে এসেছি, এসে আবার শুরু করছি কাটিং। তো আগে বলে দিই, কাটিং করতে আমার 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা লেগেছে। আমি কন্টিনিউ কাজ করে নিই, মাঝখানে ব্রেক নিয়ে করেছি কাজ। তো 2 পার্টে আমি কাটিং করেছি। যেহেতু মূর্তি আছে গাইস, অনেক সময় লেগেছে, বুঝতে পারছো কীভাবে নিখুঁতভাবে না কাটিং করলে কাজ সুন্দর হবে না।
শেষ অবধি দেখলে তোমরা নিজেরাই বলতে পারবে যে কেমন লাগছে দেখতে। তো অবশ্যই কাটিংটা প্রপারলি হওয়া চাই। তো আমি একেবারে ফাস্ট করে দিচ্ছি, দুটো পার্টে দেখাচ্ছি তোমাদেরকে কাটিং। এটা হলো প্রথম পার্ট, ওপর থেকে কাজ করছি, একটু ফাস্ট করে দিলাম। তো দেখো আমি একটু ফাস্ট করেছি, মানে বুঝতে পারছো একটু কত তাড়াতাড়ি কাজটা এগেছে, কিন্তু অ্যাকচুয়ালি অনেক সময় লেগেছে করতে। দেখো কতবার আমি ব্লেড চেঞ্জ করছি, ব্লেড ভেঙে ভেঙে কাজ করছি, কারণ শার্পনেসটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যেহেতু কালার ইচিং মানে ফ্রস্টেড গ্লাসের উপর কাটিং, মানে ব্লেডের শার্পনেস খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো বারবার ব্লেড ভাঙছি, কাজ করছি। তো একটু পার্ট করে কাটিং করতে হচ্ছে আমাকে। প্রথমে ওপরটা শুরু করেছি, এখনও ফেসের দিকে যাইনি, তো 2 পার্টে কাজ করেছি আমি। তো তোমাদেরকে প্রথম পার্টটা দেখাচ্ছি। দেখে আমি একটু টিফিন করতে গিয়েছিলাম, এসে আবার বাকি কাজটা করেছি। যেহেতু 4.5 ঘন্টা কন্টিনিউ কাজ করা পসিবল না, অনেক ধৈর্য শক্তি লাগে, তো 2 ঘন্টা করে 2 পার্টে কাজটা আমি করেছি। তো আবার একটু ফিরে এলাম, 15 মিনিটের একটা ব্রেক নিয়ে ফিরে এলাম। তো দেখো হাফ কিছুটা কাটিং করে গেছি, হয়তো কাটিং কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো করে জুম করলে হয়তো দেখা যাবে। যাই হোক, আমি আঙুল দিয়ে আবার টাচ করছি, ভুলে গেছিলাম লাস্ট কাটিং কোথা থেকে করেছি। এসে খুঁজতে হচ্ছে আমাকে, এখন নোক দিয়ে এই পেয়ে গেছি, এখান থেকে লাস্ট কাটিং করে গিয়েছিলাম। আমাকে মার্ক করে যেতে হতো পেন্সিল দিয়ে। যাই হোক, তাড়াহুড়াই হয়ে যায়, মিসআন্ডারস্ট্যান্ডিং। তো আবার শুরু করলাম কাটিং, হাফ কাটিং বাকি আছে এখনও, তো হাফ কাটিংটা আবার শুরু করলাম। তো সময় ওয়েস্ট না করে তাড়াতাড়ি চলো ফাস্ট করে দেখিয়ে দিই কাটিংটা। তো একটু ফাস্ট করেছি, দেখো নিচের কাটিংগুলো করছি। ওপরেগুলো একটু বেশি ক্রিটিক্যাল ছিল, কিন্তু নিচেগুলো জাস্ট একটু লাইন আপ কাটিং আছে। তো নিচের যে বসে আছে মহাদেব, যে পা ভাঁজ করে, সে জায়গাটা কাটিং করছি। যেহেতু এটা পুরোটা শেডের কাজ আছে, জাস্ট 2টো কালার ইউজ হয়েছে, একটা গ্রে মানে একটা সিলভার কালার, একটা গ্রে শ্যাডো টাইপের, আর একটা ডার্ক ব্ল্যাক। প্রথমে ডার্ক ব্ল্যাক করে তারপর গ্রে করেছি। তো কাটিং করার পর আমাকে অবশ্যই চেক করতে হতো, তার জন্য দেখো আমি একটু পাউডার ছিটিয়ে দিলাম। তো বুঝতে পারছো হয়তো কেন পাউডারটা মানে দিয়েছি। এ দেখো আমি যেখানে কাটিং আমার মিস হয়ে গেছে, আমাকে অবশ্যই চেক করতে হবে, কারণ কালারে চলে গেলে কিন্তু আমি কাটিং করতে পারবো না। এক হাতে গান থাকে কালারের, এক হাতে ব্লেড থাকে স্প্রে গান, খুব প্রবলেম হবে। তো আমি একদম ভালো করে একদম চেক করে নিচ্ছি, যেভাবে এটা আমার নিজস্ব ট্রিক, আমি এভাবে ইউজ করি। কাটিং করার পর যখন কোথাও মনে হয় যে ছোটো নিখুঁত কাটিং আছে, চেক করতে হবে। তো এরকম নর্মালি 10 টাকা দামের যে পাউডারগুলো হয়, ওই নর্মালি একটা পাউডার নিয়ে নিই। পাউডার খুব মানে মসৃণ হয়, বোরিক অ্যাসিডও খুব ভালো কাজ করে, একটা বোরিক পাউডার যেটা ক্রাম বোর্ডে খেলা হয়, সেই পাউডারটাও খুব ভালো ইউজ হয়। তো আমি এটা ইউজ করি নর্মালি। যে দেখো বোঝা যাচ্ছে এখন হোয়াইট লাইন হয়ে গেল, কারণ যেখানে ব্লেডের দাগ পড়েছে সেখানে পাউডারগুলো ঢুকে যাচ্ছে গিয়ে, তার মানে কি দাগটা ভিজিবল হয়ে যাচ্ছে, বুঝতে পারছি কোথায় কাটিং হয়েছে। তো চেক করছি, ভালো করে চেক করছি যে না ধরা তো পড়ছে না, কোথায় কাটিং হয়নি আমার। তোমরাও দেখো বুঝতে পারছো কি না কোথায় আমার কাটিংটা হয়নি, তাহলে বুঝতে পারবা তোমরাও যে কোথায় আমার অ্যাকচুয়ালি কাটিংটা হয়নি। তো সব দিক থেকে ভালো করে মোটামুটি চেক করছি খুব সাবধানে, যে কোথায় আমার কাটিং হয়নি, যাতে কালারে যাতে সমস্যা না হয়। তো পরে দেখো বুঝতে পারলাম, এ দেখো যেখানে আমি মহাদেবের যে ফেসটা, সেই ফেসে গন্ডগোলটা ধরা পড়ছে, যেখানে কাটিং হয়নি। এই যে মহাদেবের যে তিলকটা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস, সেই জিনিসটা আমার কাটিং হয়নি। তো ধরা পড়ে গেছে, এইটুকুটা কাটিং বাকি আছে। তো চলো এই কাটিংটা সেরে নিই, একটু ফাস্ট করে দিচ্ছি আমি। এই ছোট ভুলগুলোর জন্য কিন্তু অনেকবার আমি সমস্যায় পড়েছি, তাই আর না। তো নিজে থেকে ইউজ করেছি ট্রিকটা পাউডার দিয়ে, যাতে লাইন আপগুলো বোঝা যায়। তো দেখো এইটুকুটা মিস হয়ে গেছিলো, ভালো করে কাটিং করে নিচ্ছি। তো এবার পাউডারটাকে ক্লিন করে নিলাম, কারণ করবো হচ্ছে স্টিকার রিমুভ। তো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, একটু ফাস্ট করলাম ভিডিওটা, নাহলে অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা, যেহেতু অনেক সময় লেগেছে কাজ করতে। তো এখন আবার কি করলাম, প্রথমে হচ্ছে ফ্লেক্সটাকে আবার সেম গ্লাসের নিচে বসিয়ে দিলাম, কারণ করবো স্টিকার রিমুভ। কারণ মহাদেবের যে ব্ল্যাক কালারের যে মানে যে জায়গাগুলো আছে, যেগুলোকে ব্ল্যাক কালার হবে ডার্ক, সেগুলোকে স্টিকার রিমুভ করতে হবে আমাকে। তো ভালো করে আবার প্রপারলি বসিয়ে নিলাম, একদম মানে যে ড্রয়িংটা করেছি সেই ড্রয়িংটা বরাবর দিয়ে আমি স্টিকার রিমুভ করব। প্রথমে ডার্ক সাইডগুলো আমি স্টিকার রিমুভ করছি, যেগুলো ডার্ক হবে ব্ল্যাক, ও দিয়ে হবে মহাদেবের যে শেডগুলো আছে হালকা গ্রে কালারের শরীরের, সেগুলো টোটাল 2টো কালারে কাজ কমপ্লিট একদম, ও দিয়ে হোয়াইট পেন্ট করে দিয়েছি। তো এখন আমি স্টিকার রিমুভ করছি খুব সাবধানে, যেগুলো ব্ল্যাক কালার। দেখো কোথাও কাটিং একটু মিস হয়েছে, ছোট পার্ট একদম রাউন্ড ছোট, তো ওগুলো আমি পর থেকে করেই নিচ্ছি চেক করতে খুব সাবধানে স্টিকার তুলছি, যাতে কোনো পার্ট উঠে না চলে আসে, কারণ একাতে ফ্রস্টেড ইচিং, স্টিকার পেস্ট হতে সময় লাগে অনেক। আমি একদিন আগে থেকে স্টিকার পেস্ট করে রেখে দিই গাইস, যখনই আমার কোনো কালার ইচিংয়ের কাজ থাকে।
কিছু কিছু জায়গায় আমার একটু খুব অসুবিধা হচ্ছিল কাজের জন্য, কারণ আমার ফোন দরকার। তো দেখো আমার একটাই ফোনে আমি শ্যুট করছিলাম আমার আইফোনে, তাই একটু দাদার ফোনটা নিয়ে এলাম ম্যানেজ করে কিছুক্ষণের জন্য, সেই ফোনটাতে কাজ করব বলে। তো দেখো আমি একটু পাশে ফোনটা যেহেতু ফ্লেক্সে বোঝা যাচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গা না বুঝতে পারছি না যে ডার্ক কালার আছে না গ্রে কালার আছে, যেহেতু কালারটা অনেক একই একই লাগছে গ্লাসের উপর থেকে অতটা বোঝা যাচ্ছে না, যেহেতু গ্রিন কালার স্টিকার আছে। তো তাই তো ফোন দেখে দেখে একটু যেহেতু এখন সূক্ষ্ম কাজ, যেহেতু চোখ ঠোঁট নাক এগুলো কাটিং করছি, তার জন্য একটু ফোনটা নিয়ে এনে জুম করে করে দেখে নিচ্ছি যে কোন জায়গাটা শ্যাডো আছে কোন জায়গাটা কালার আছে। তো এইভাবে প্রপারলি কাটিং করতে হচ্ছে আমাকে সম্পূর্ণটা। কাটিংটা হয়ে গেলে একদম সরাসরি চলে যাবো কালারে। আমি এই কাটিংটা করার পরই দাদাকে দিয়ে ভিডিওটা শ্যুট করেছিলাম যে দেখো আমি কিভাবে কাজ করছি, তোমরা আমাকে দেখতে পেলে যে হ্যাঁ আমাকে দেখতে পেলে আমি যে কাজ করছি তোমাদের সাথে শেয়ার করলাম আমি আমার আজকে ফেস। তো এবার থেকে প্রত্যেকবার এবার করে দেখাবো তোমাদেরকে কিভাবে কাজ করছি, কতটা কাজ এগোচ্ছে। ও চেষ্টা করবো খুব তাড়াতাড়ি যে কিভাবে প্রথম থেকে হ্যান্ড টু হ্যান্ড একেবারে প্রপারলি ড্রয়িং করছি র কাঁচের ওপর স্টিকার পেস্ট করে, সেটাও দেখাবো খুব তাড়াতাড়ি। তো আমাদের মহাদেব রেডি ফর কালার, স্টিকার রিমুভিং কমপ্লিট। চলো এবার সরাসরি দেখাচ্ছি তোমাদেরকে আমি কালারে। তো দেখো আমি নিচে কালারের রুমে নিয়ে চলে এসেছি, কালার রেডি করে নিয়েছি, নিচে হোয়াইট পেপার দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো কালারটা কেমন লাগছে। তো দেখো আমি একদম ডার্ক করে ব্ল্যাক কালার করেছি বানিয়েছি, কিন্তু এখানে লাইট লাগছে কারণ এটা সাদা পেপার আছে নিচে, তাই তো খুব সাবধানে কালার করছি যাতে কোথাও ডার্ক হয়ে একদম মানে একেবারে দলদলা হয়ে না পড়ে যায় কালার। তো যেহেতু স্প্রে গানের একদম প্রেশার প্রপারলি ম্যানেজ করে আমি কালার করছি, তো একটু ফাস্ট করলাম তো তাহলে বুঝতে পারবা দেখো আমি কিভাবে কালারটা করছি। সম্পূর্ণ জাস্ট 2 রাউন্ডের কালারের কাজ আছে, ডার্ক ব্ল্যাক ও হালকা গ্রে শ্যাডো। তো তার জন্য দেখো আমি একবার ডান দিক থেকে কালার করলাম, একবার বাম দিক থেকে ছড়িয়ে কালার করছি, একবার ওপর নিচ সব দিকে, যাতে কোথাও কালার যাতে কোথাও কম না পড়ে, যেহেতু এটা সম্পূর্ণ ডার্ক কালার হচ্ছে। তো একটু ফাস্ট করলাম, এরপরে করবো হচ্ছে আর একবার কালার দিয়ে করবো লাইট কালার। ফার্স্ট রাউন্ড ব্ল্যাক করার পর আর একবার আমি ব্ল্যাক করছি একটু ডার্ক করে, যাতে কুচকুচে কালো লাগে দেখতে, একদম যাতে সুন্দর লাগে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ফুল সাদা হবে ওর ডিজাইনটা মহাদেবটা শুধু ব্ল্যাকের মধ্যে আছে। তো আবার আমি একদম ঘন করে কালার একদম ছড়িয়ে দিলাম, একদম কালো কালার করে একাকার, তো যাতে খুব সুন্দর লাগে দেখতে। তাই এখন তো বুঝতেই পারছো ব্ল্যাকের পরে এবার শ্যাডো যেগুলো আছে সেই শেডের কালারগুলো হবে খুবই ক্রিটিক্যাল, একদম বুঝতে পারছি না কুচকুচে ব্ল্যাক করে দেওয়ার পর গাইস যে কোথায় স্টিকার আছে কোথায় কালার আছে, খুবই প্রবলেম হচ্ছে আমার এই মানে ব্ল্যাকের ওপর আবার একটা কালারের কাজ, তাই বিরক্তকর। সম্পূর্ণ ব্ল্যাক থাকলে ভালো লাগতো দেখতে, যাই হোক। তো খুব সাবধানে ফোন আবার নিয়ে আসলাম দাদার কাছ থেকে নিয়ে এনে, প্রায় আমার 1-1.5 ঘন্টা লেগে গেছে, আমি একদম সুপার ফাস্ট করে দিয়েছি। তো বুঝতে পারছো একদম কোথায় কোথায় একটু ভুলও হয়েছে সেগুলোকেও শুধরে নিলাম, তো একটু ফাস্ট করে দিলাম, নাহলে অনেক লং হয়ে যাবে। আমি মানে খুবই প্রবলেমে পড়ে গেছি যে কোথায় যে শ্যাডো আছে কোথায় যে কালার আছে, না কালারে খোঁচা লেগে যাচ্ছে বুঝতেই পারছি না। তো খুব সাবধানে স্টিকার রিমুভ করছি যেগুলো শ্যাডো হবে, কারণ তোমরা ফ্রন্ট থেকে দেখলে বুঝতে পারবে এই যে এত খাটনি করছে কিসের জন্য, তোমাদেরকে আমি নেক্সটে বলছি। গ্রে কালার আমার কাছে ছিল না, তো হোয়াইট কোড যেটা আমি ইউজ করি তার মধ্যে 2 ফোঁটা বা 1 ফোঁটা ব্ল্যাক কালার দিয়ে এই কালারটা করেছি আমি, সিমেন্ট কালার মানে শ্যাডো টাইপের হবে। তো চটপট এটাকে একটু ফাস্ট করে কালার করেছি, কারণ অনেক লং হয়ে গেছে ভিডিও, তাড়াতাড়ি দেখাতে হবে তোমাদেরকে কেমন লাগছে সামনে থেকে দেখতে। অবশ্যই প্রথমে দেখতে পেয়েছো একটা শর্টস দিয়েছি 6 সেকেন্ডের, বুঝে গেছো কেমন লাগছে, তবুও শেষ অবধি দেখলে হয়তো বুঝতে পারবে অবশ্যই তোমরা। এতক্ষণ যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য। তো ফাইনালি চলে এলাম আমার কাজের একদম শেষ পর্যায়ে, যেটাকে বলি আমি স্টিকার রিমুভিং ওয়ান ফাইনাল লুকস। তো স্টিকার রিমুভ করছি আমি খুব সাবধানে, কালার প্রপারলি শুকিয়ে গেছে, একেবারে ফ্যান ট্যান চালিয়ে চলে গিয়েছিলাম, আধ ঘন্টা কালার শুকিয়েছি, কারণ 2টো কালার ছিল তাতেই শুকিয়ে গেছে। তো হোয়াইট পেন্ট করার আমি ভিডিও তোমাদেরকে দেখাই না, যেহেতু বুঝতে পারছো আমার মানে গোটা ঘর ফক ফক হয়ে যায়, তবু একটা ছোট্ট ক্লিপ তোমাদের জন্য শেয়ার করছি আমি। তো দেখো খুব সাবধানে এখন আমি স্টিকারটা রিমুভ করছি যাতে কালার না চটে উঠে চলে আসে। অবশ্য শুকিয়ে গেছে, তাড়াহুড়া করছি না আমি কাজে, কারণ অ্যাকচুয়ালি এটা 3 দিন হতেই চললো আমার কাজ করা, 3-4 দিন সময় লেগেই গেছে এটা প্রপারলি স্টিকার পেস্ট, দেন হচ্ছে ফ্লেক্স করে এনে আবার মার্কারিং, দেন ডবল মার্কারিং, 2 পার্টে মার্কারিং করেছি, আবার 2 রাউন্ডে আবার কালার কাটিং করেছি, দেন কালার। তো এরকম সময় লেগেছে। তো দেখো এখন তো বুঝতে পারছো কেমন লাগছে, অবশ্যই স্টিকার রিমুভ করার পর সৌন্দর্যটা ফুটে উঠবে। যারা মহাদেবকে ভালোবাসো কেউ কমেন্ট করতে প্লিজ ভুলো না, এত অন্যান্য ইচিংগুলোতে কমেন্ট করোনি ঠিক আছে, বাট এটা তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, ও নেক্সট এরকম কী কী আর কাজ দেখতে চাও কমেন্ট করে জানিও। আর এটা একটা ঠাকুর ঘরের দরজাতে লাগবে, ঠাকুর ঘরের দরজাতে, ওনাদের বাড়িতেও শিব ঠাকুরই আছে,
তো সেম কাঠের দরজাতে কাচের একটা ফ্রেম আর কাঠের ফ্রেম করা আছে, যেখানে কাঁচটা লাগবে। ওপরটা হালকা রাউন্ড আছে ও নিচটা স্কোয়ার, তো সেখানে এটা ইউজ হবে ঠাকুর ঘরের জন্য, তার জন্য এটা করতে দিয়েছিল। তো খুব সুন্দরভাবে কাজটা কমপ্লিট করলাম। এখন স্টিকার রিমুভ করার পর দেখো কেমন লাগছে, কমেন্টে অবশ্যই বলো সবাই। হর হর মহাদেব। এটা ব্যাক সাইড, তাই দেখো কি সুন্দর শাইন করছে। তো দেখো আমি হোয়াইট স্প্রে করতে করতে একটু ফোন নিয়ে জাস্ট একটু শ্যুট করছি, দেখো কীভাবে হোয়াইট স্প্রে করছি। এটা হলো একটা মানে কোট, এটা হলো কালার প্রোটেক্টেড কোড, একটা হোয়াইট কোড, যার জন্য ডিজাইনটাও ফুটে উঠবে খুব সুন্দরভাবে ও কালারটাও প্রোটেক্ট থাকবে। তো আমি এটা ভিডিও করি না, যার জন্য খুব আমি দুঃখিত। আমার ফোনের চাই না কোনো খারাপ হয়ে যাক, তার জন্য ফোনটা প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি রোটেট করে নাও, যে দেখতে সুবিধা হবে। তো এই হলো ফাইনাল লুকস। আমি আবার শুকানোর পর নিজের রুমে নিয়ে চলে এসেছি, হোয়াইট পেপারের উপর রেখে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটু দেখে অবশ্যই বলো কেমন লাগছে। ভালো লাগলে লাইক করে দাও ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, ও যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখছো তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ একদম মন থেকে ভিডিওটা দেখার জন্য। এভাবে পাশে থেকো, খুব সুন্দর গ্লাস স্টিচিং তোমাদের সাথে নিয়ে আসবো, শেয়ার করবো। ও আবার দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে। আমি কিছু ছবি দিয়ে দিচ্ছি, সেই ছবিগুলো তোমরা দেখে রাখতে পারো। তোমরা যদি চাও নিজের বাড়ির জন্য এরকম কাজ করাতে একদম কমেন্ট করতে ভুলো না। ও চাইলে আমাকে নিচে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক, ইনস্টা, যে কোনো টাইম আমাকে টেক্সট করতে পারো, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো। অবশ্যই ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু এটা আমি নিজে কাজ করব। তো আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো একটা আবার এরকম সুন্দর নেক্সট টিচিং ভিডিও নিয়ে।